সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, আমরা রয়েছি কাহারোল হাট, কাহারোল উপজেলা, দিনাজপুর জেলা। সপ্তাহে কিন্তু একদিন শুধু শনিবারেই বসে। আজ শনিবার 10 ডিসেম্বর 2022। আমরা ফ্রিজিয়ান এবং ক্রস জাতের যে সারগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দিতে চাই। এই যে আমরা এইখানে একটা দেখছি। চাচা, এটা কত দাম চাচ্ছেন? 130। এটা কিন্তু পোষার জন্য। পোষার জন্য গরু। কত দিয়েছে দাম চাচা? 100, 105। বিক্রির দাম কত? 15। বয়স তো হয় নাই না? দাঁত দাঁত হয় নাই। 15 হলে এটা বিক্রি করতে চাই। এখানে এটা কি দাম দর চলছে? এটা দাম দর চলছে। আপনারা কত দাম চাইছেন ভাই? দাম তো 140 ভাই। 40। উনি কত বললো? ঠিক নাই, 110, 5। 10, 5। বেচা বিক্রির দাম এটা কত হলে বিক্রি করা যাবে? 15। 10, 5 বলছে। 15 হলে এইটা বিক্রি হবে। এইখানে একটা দেখছি আমরা, দেখা দেখি চলছে। কি দাম দর চলছে নাকি? কত চাইছেন? কত? 220। ভাই কত বলছে? 150 আর 220। এই যে এটা 1.5 লাখ এবং 2,20,000। লাস্ট কত ভাইয়া? 1,90,000। আজ তো 220 বেচ, এখন দাম দাদা হলো 90 দাম। 90 চাচ্ছে। 1,90,000। এটা কি ওর থেকে কম আছে নাকি দেখেন? এইখানে একটা দেখছি। ভাই আসসালামু আলাইকুম। এটা কত দাম চাচ্ছে ভাই? আগামাতা তো দাম চাচ্ছি 150, এখন চাচ্ছি 40। 150 বেচিবেন কত? এখন চাচ্ছেন 40। আর 30 অথবা 30। কত বললেন? 10 10 আর 30। এই যে এটা দাঁত ভাই আগর 10 এবং 30। হয়ে গেল। কত হলো? কত হয়েছে ভাইয়া? কত হলো এটা? কত হলো? 1,07,000। আপনি কিনলেন? 1,07,000। পুষবেন? আসেন, আপনি আসেন। 1,07,000 এটা বিক্রি হয়ে গিয়েছে। দেখছেন
115 কত বলছেন? 90 ভাঙতে বলুন। 90 ভাঙতে আর 115। দর্শক ভাই কিনছেন মূলত কার জন্য? আমার নিজের জন্য। আপনার নিজের জন্য বলতে এই হাটে কিনে অন্য হাটে বিক্রি? না, এখানে বিক্রি হবে। ও এখানে হলে এখানে, আর না হয় অন্য হাটে। পোশাক দিতে হবে, তো কোষের মাল। কোষের মাল পত্তা খুব তো আসছে, বাচ্চা খুব বাজারে নাই। বাজার নাই, কারণ দেশের যে সমস্যা, হ্যাঁ। যে গেঞ্জাম, হ্যাঁ হ্যাঁ। বাজারগুলো খুব খারাপ হয়ে গেছে ভাই। আচ্ছা আচ্ছা, আজকে কয়টা কিনলেন? আগে কিনছিলাম 2টা, বিক্রি করছি, এখন 2টা কিনে রাখছি। ওই যে কিনে বড় রাখছেন? দুইটা, হ্যাঁ। হয় আজকে কেন হবে, না হয় আবার হ্যাঁ, দাম দিচ্ছে ভাই, দাম দাম দিচ্ছে। দিচ্ছে মানে বলবো। আচ্ছা আচ্ছা, আর একটা যেহেতু পত্তা পাচ্ছি, হ্যাঁ। কিনে এগুলো বেচে দিব। হ্যাঁ হ্যাঁ। কারণ আজকে বাজার- 2টা যে বিক্রি করলেন কত টাকা বের হলো ভাই? লাভ হয়েছে ভাই, সীমিত লাভ হয়েছে। 3000 টাকা লাগে। 3000 টাকা। আর কোনটা কোনটা কিনছেন চলেন তো দেখি আমরা। এখানে এই জোড়াটা, এই জোড়াটা কত পড়ছে ভাই? 2,21,000। 2,21,000। আচ্ছা, 2,21,000। তাহলে এই জোড়াটা 2,21,000, এইটা এবং এইটা। এখন কত দাম পাইলেন? 26 পর্যন্ত বলছি। 26 পর্যন্ত। অলরেডি 5,000 টাকা দিচ্ছে লাভ। হ্যাঁ, কিন্তু 30 ভাঙা যাবে না। 30 ভাঙা যাবে না। না, ওজন আছে গরু ভাই, এগুলা গরু আচ্ছা, ওজন, এগুলা 1,15,16 বিক্রি করতে সময় লাগবে না। দেখি আর 15-16 বিক্রি করতে সময় লাগবে না। না, এটা পত্তা পাইছি, তাই বলে ছেড়ে দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরতে হবে। তা আপনারা তো হাটে কিনে হাটে বিক্রি করেন ম্যাক্সিমাম। আচ্ছা, এখন হাটে কিনে হাটে বিক্রি করতে গেলে তো একটা আলাদা এক্সপিরিয়েন্স থাকতে হবে কিনা? মেইন জিনিসটা, গরুটা ওয়েটটা যদি 19-20 হয়ে যায়, হ্যাঁ। 18-20 হয়ে যায়, তাহলে আপনি ধরা খাবেন। ধরা খাবে। কিন্তু আপনাকে একুরেট ওজনটা মিলাইতে হবে। একুরেট ওজনটা মিলে থাকে। একুরেট ওজনটা মিলাইতে পারলে আপনি ব্যবসা করতে ব্যবসা পারবেন। করতে একুরেট ওজনটা যা না মিলাইতে পারে, তাহলে আপনাকে লস করতে হবে। লস করতে হবে। আনুমানিক গরু প্রতি কত টাকার মতো মানে কম বেশি হতে পারে, একটু যদি সাইজটা এলোমেলো হয়, বা গরুতে যদি খুদ থাকে একটু? খুদ থাকলে 5,000 পার পিস কম। 5,000 টাকা পার পিস কম হবে। একটু 19-20 হলে 5,000 টাকা। 5,000 যেটা কম। এক বিচি দুই বিচির মধ্যে কত টাকা ডিফারেন্স এই সাইজের গরুগুলো? 5,000 কত টাকা ডিফারেন্স? গরু ভাই, হ্যাঁ মেইন জিনিস আগে বিচি দেখতে হবে, হ্যাঁ জাত দেখতে হবে, হ্যাঁ এগুলা দেখতে হবে। আবার জিভা যে আছে কি ধরনের, হ্যাঁ ফ্রিজিয়ান না সাদা না কালো, এগুলো দেখতে হবে। হ্যাঁ। গরুটা মাংস কতটুকু লাগবে, চাম দেখতে, এই যে এটা দেখতে হবে। এই যে আচ্ছা আচ্ছা, যদি লুজ থাকে তাহলে মাংস লাগবে, লাগবে। আর না হলে তো তার মানে একটা গরু কিনতে গেলে অনেক বিষয় নজর দিয়ে কিনতে হবে। চিন্তা ভাবনা করে কিনতে হবে। কিনলে তো অনেক কিনে যাবে, কিনলে তো অনেক কেনা যাবে। কারণ সকালে আসে মনে করেন 2টা কিনে, তারপর আর কিনে নেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো, যদি কেউ কন্ট্যাক্ট করতে চায়। 0175 0175 8223 8223 171। 171। 2,30,000 টাকা দিলে আমি দিয়ে দেবো। 2,30,000 হলে এই দুইটাই দিয়ে দিবেন, এইটা এইটা। তো দর্শক শ্রোতা, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।